হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুদ্দাত আনহু আশারু খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন, রাওয়াহু নাসাঈ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। বলেন সুবহানাল্লাহ। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম একবার পড়বে, আমার নবীজি বলছেন আল্লাহ তার প্রতি 10টি রহমত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আরো রয়েছে তার জন্য, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বালিশের মধ্যে মাথা লাগিয়ে এশার পরে, এশার নামাজের পরে যখন আপনি ঘুমাবেন, তখন একটু চিন্তা করবেন দিবাগত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কত গুনাহ করি। এভাবে যদি প্রতিটা সেকেন্ডে, সিঙ্গেল মোমেন্টে যদি আমার নবীজির উপর দরুদ ও সালাম করা হয়, আল্লাহ 10টি রহমত দেন, 10টি গুনাহ মাফ করবেন। নাসাঈ শরীফের হাদিস, ডিরেক্ট সরাসরি বললাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس به يوم القيامة أكثرهم على الصلوات رواه الترمذي وكما قال عليه الصلاة والسلام। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষের মধ্যে সে ব্যক্তি আমার নবীজি বলছেন কিয়ামতের দিন সে ব্যক্তি আমার অধিক নিকটবর্তী হবে, যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি প্রতিটি দমে দমে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে, সিঙ্গেল মোমেন্টেও সে আমি নবীর উপর দরুদ সালাম করে, আমি নবীর কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকে, অপরকেও বিরত রাখে। যখন আমি নবীর একটা আয়াত, একটা হরফ, একটা লফজ, একটা কালাম মানুষের কাছে পৌঁছে দেয়, ওই ব্যক্তি কিয়ামতের দিন অধিক আওলাদ নাস, মানুষের মধ্যে সেই তো আফদালুন নাস, সর্বোত্তম, যে আমার কিয়ামতের দিন আমার বেশি নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় হাদিস হচ্ছে ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা রাওয়াহু নাসাঈ ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে যিনি ফকিহ, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কতিপয় ফেরেশতা রয়েছেন, স্পেশাল ফেরেশতা রয়েছেন, যারা পৃথিবীতে বিচরণ করে, তারা আমার উম্মতের পক্ষ থেকে কারা কারা আমি নবীর উপর মনের মধ্যে কোনো বক্রতা না রেখে, কোন দল বিদল, লা আদিয়াত ওয়ালা আসওয়াত, কে সুন্দর কে কালো, আকবার ওয়ালা আসগার, কে বড় কে ছোট, কে টাকাওয়ালা কে টাকাওয়ালা না, কে ধনী কে নির্ধনী, কে গুণী কে নির্গুণী, কে নিগ্র কে শুভ্র, কে সাদা কে নিগ্র, একবারে কালো, আমার নবী ওইদিকে তাকান না, আল্লাহ ওইদিকে তাকান না। আল্লাহ যদি ওইদিকে তাকাতেন তাহলে আল্লাহ বলতেন না যে তোমরা যে কোরবানির পশু জবাই করো, তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত আমার কাছে যায় না, একমাত্র যায় তোমাদের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিকুমুল ঈমান, এই কলবটা হাগুদা, এইটা যা ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ইট ইজ নট ওকে, এভরিথিং ইজ লস্ট।